বলছি ঢ্যাবনা, কাজটা কি ঠিক করছিস? কেন ফুটোদা, কি করিস? আমি এই যে বউটারে যে শ্বশুর বাড়ি পাঠাই দিছিস, হ্যাঁ, এখন আমাদের রান্না মরতে হচ্ছে। তোর বউর হাতে রান্না খাতি খাতি এখন আর আমাদের এই রান্না করে খাতে ইচ্ছা করে না। একদম ঠিক কথা বলিস ফুটো। আসলে কি বলতো, শাশুড়ির শরীরটা তো সেরকম ভালো না, তাই একটু গেছে। বলছি যখন তোর বিয়ে দিই তখন তো তোর শাশুড়ি ফাশুড়ি ছিল না, তো শ্বশুর কি আবার বিয়ে করিছে? এই না 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 না, আমার ওই শাশুড়ি না, ওই যে আমার ওই একটা শালি আছে না, পাতানো শালি, ওই শালির মা, মানে ওই পাতানো শাশুড়ি বললেই হয়। তা পাতানো শাশুড়ির জন্য আর কয়দিন রান্না বান্না করবে রে বাপ, ডাকিয়ান। আমি যাবো না। কেন? তুই তো অনেকদিন শ্বশুর বাড়ি যাসনি, এক কাজে দুই কাজ, যা বৌমারে নিয়ে আয় আর শ্বশুর বাড়িতে একবার একটু দেখাও করে আয়। ওরে বাবা না, যাবো না। এই গ্রামের সব লোকজন জানিয়ে গেছে যে আমি খালপাড়ে হাগিয়ে বালি চাপা দিয়েছিলাম। কি বলছিস? হ্যাঁ, খালি আমার কথা জানে না, এই তোমাদের সবার কথা জানে। বিয়ের দিন গেছিলে না, ওই খালপাড় দিয়ে হাগিয়ে আইছো, সব কথা জানে। এই সর্বনাশ, এই কথা কে বলিছে? উড়ো ওখানে ভাসিয়ে বেড়ায়, এসব বলা লাগে? সর্বনাশ করিছে, এ যা কীর্তি হয়েছে তোর শ্বশুর বাড়ির ওদিক তো কোনদিন যাওয়াই যাবে না। তার জন্য তো আমি যাই না, বোঝো না তুমি? একটা ফোন টোন করে ডাকাডাকির চেষ্টা কর, আর কতদিন রান্না করে খাবো? ও ফুটুদা, বলছি কি ভাত হয়ে গেছে, তা এখন কি ভাতের ভিতরে আলু দেবো? ওরে শালা, চাল আর আলু একসাথে দিতে হয়। ভাত হয়ে গেলি এখন আলু দিলি সিদ্ধ হয় নাকি? ও মা, তাই নাকি? আমি তো ভাবিছি কি আলু আগের থেকে দিলি পারে ফাটিয়ে যাবে না, তার জন্য ভাবিছি যখন উত্তর আসবে তখন দেবো আলু। বলছি ভাব, তুমি কোন স্কুলে পড়িস? ওই পড়াশোনা বেশি করতে পারিনি, পাদু ভাগ্নের সাথে কয়দিন গেছিলাম, ওই সব সাবজেক্ট মিলে 32 পাইছি, তার জন্য যাই না। তাই তো ভাবি মানুষের বুদ্ধি আটুতেই থাকে, জানতাম না। না না, আমার আটুতে কিচ্ছু নাই, পড়িয়ে গেছিলাম তো একটু কাটা আছে, আটুতে আমার কিচ্ছু নাই। বলছি কি এখন ওই আলু সেদ্ধ হবে? হবে না মানে কি বলো? শোন, ওই এক কাজ কর, এখন আর ওই ভাতের ভিতরে আলু দেওয়ার দরকার নেই। গরম ছাই আছে না, ওর ভিতরে আলু ঢুকাই দে, বুঝতে পারিস? দুটো আলু দে, দুটো টমেটো দে, আর 3টে বেগুন পোড়া দে, আর 4টে কাঁচা লঙ্কা, বুঝছিস? এই আগুনের ভিতর সবকিছু দেবো? আরে হ্যাঁ রে হ্যাঁ। তা বলছি আগুন আবার এসব খেয়ে নেবে না তো? তোরে যা বলিস তাই কর, তারপর আমি আসছি। আচ্ছা, পুড়িয়ে গেলি যাবে, খাইয়ে নিলি নেবে, আমি এইসবের ভিতর নাই, আমি দিয়ে পুরো একদম কেটে উঠছি। দেখেছিস ঝামেলা, দেখেছিস তোর বউ যাওয়াতে দেখ কি অবস্থা হয়েছে। তাহলে তো আজকেই ফোন করে ডাকতে হচ্ছে। এতদিন ফোন করিসনি কেন তুই? বলছি ফোন করলে ও যদি টাকা পয়সা চেয়ে ফেলে, তার জন্য আমি ফোন টোন করতে যাচ্ছি না। বাবা, বন্ধুর বুদ্ধি আছে বললি হবে না। ওদিকে নাদন কি করছে, হ্যাঁ, তাই নিয়ে আমার টেনশন। আরে টেনশনের কিছু নেই, পাদুর কাছে আছে, খাবে দাবে আর শোবে, আর কি কাজ? তাহলে তো হয়তো দুপাজে এক জায়গায় থাকে না। তা ঠিক বলেছিস, ওই জন্য একটু দুশ্চিন্তা। আরে কিচ্ছু হবে না, টেনশন করিস না। বলছি সে কটকটির তো কোনো খবর নেই। তাই তো দেখছি, এদিকে পাদুও নেই, এদিকে নেদনও নেই, আর এদিকে কটকটিরও কোনো খবর নেই। আমাদের সাথে চিটিংবাজি করলো না তো? দেখে তো এরকম মনে হয়নি, এখন কে জানে কি হবে। ফুটোকা, ও ফুটোকা, কে কটকটি নাকি? হ্যাঁ, ভিতরে আসো ভিতরে আসো বাবা, তোমার কথাই আলোচনা হচ্ছিল। ভালো আছো তো? এই যে বাবা, 2-4 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নাই। আমরা তো ভাবলাম কি হলো, কটকটি ভুলিয়ে গেছে নাকি আমাদের। মাথা খারাপ, কি যে বলেন, আপনাদের সঙ্গে তো আমার জীবন মরণের সুতো বাঁধা। বলছি কি খবর হয়েছে সে মোচাকলের? তার জন্যই তো আশা। বলছি সেই আমার পাদু ভাই কোথায় গেছে? কেন, তুমি জানো না খিদিরপুরি গেছে? ওরে কটকটি, তুই নাই, এদিকে যে কত ঘটনা হয়ে গেছে তা বলার বাইরে। মানে বুঝলাম না। ওই যে পাদুর এই যে হবু শ্বশুর, সে যা কীর্তি করেছে তা বলার বাইরে। কি 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 কীর্তি করেছে মানে? আর বলিস না, পাদুর নামে ফালতু একটা বদনাম দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পাদুর বিয়ে এই বয়সে? আর বলিস না বাবা, সে ভারী একটা বদনাম দিছিল। তা তো মোটামুটি ওই লাল ব্যাটারির জন্য সে ঝামেলাটা মেটানো গেছে। তা আমার বললে না যে? আরে বাবা, তোর খবর দেওয়ার চেষ্টা করেছিলাম, তা তোর তো নাগুলি পাইনি, তোর কাছে তো আর ফোনও থাকে না। তো ঝামেলা মিটিছে তো? মিটিছে। মিটলিও ঝামেলা, তবু একটু সাবধানে থাকার দরকার। ওখানে পড়াশোনা করে তো, সেটা নিয়ে তো আমাদের টেনশন হচ্ছে। আমাদের ডাকুনি কেন? এমন পেঁয়াজ দিতাম না, ও বুড়োর মাজার হাড় খসে যেত। আমরাও কম ছেঁচা দিইনি, ভালো মতন দিছি কচু বাটা, বুনো কচু দিছি। ও বুনো কচুটি কাজ হবে না, ওরে কাঁচা চাউল খাওয়ানোর দরকার। তুই থাকলি তো বাবা হতো, তুইও নাই, আর কি দেখি করি বল। চাপ নিও না, এখন আমি এসে গেছি, কিন্তু আমার এখন পাদুর দরকার, যে ওই যে মোচা কলটা দিছে সেটা এখন নষ্ট করে দেওয়ার দরকার এই দিক দিয়ে। বলছি টাকা পয়সা পাওয়া গেছে কিছু? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন হ্যাঁ, আজকে ওই এমএলএ এর কাছে টাকা আসবে, টাকা আসলেই পারি বাস, বিয়েতে টাকা খরচা করবে, তারপরে খেল শুরু। সত্যি বাবা, তোমার বাবার সাথে যা করেছে না, এই প্রতিশোধটা নেওয়া একদমই দরকার। এক ঢিলে দুই পাখি, হ্যাঁ, এমএলএর কাজও শেষ, নারকেল বেগমের কাজও শেষ। হ্যাঁ বাবা, নারকেল বেগমের একটু টাইট দাও, ওর মতন দজ্জাল মেয়ে ছেলে থাকলি পারে বাবা, আশেপাশের গ্রামের মানুষ সব ভয়তে কেঁপে ওঠে, সব টাইট হয়ে যাবে, কোনো ফাজলিমিতি না, টাকার সাথে কোনো ফাজলিমিতি নাই। তাহলে পাদুরি ফোন করে বলে দেবো নাকি মেশিনটা অফ করে দিতি? ফোনটা লাগাই আমার কাছে দাও, কি বলার আমি বলছি। আয় আমার কাছে নিয়ে যা। ভাবছি আমি কদিন ওই খিদিরপুরিতে ঘুরে আসবো নাকি। যাবে যা, ঘুরে আয় না। ওই খিদিরপুরি আবার ওই মাস্টারের প্রফেসরের উপর বাড়ি তো, ওখানে গেলি কেন আমার উপর আবার খেমচে ওঠে। তাহলে তুই আমাদের বাড়িই থাক। বলছি রান্না বান্না কিছু পারিস? কি যে বলেন, রান্নায় পুরো পিএইচডি করেছি, ঝকাঝক রান্না দেবো। তাহলে তো কোনো টেনশন নাই, এই ঢ্যাবনার বউ আসলো কি না আসলো কোনো টেনশনই নাই, তাড়াতাড়ি রান্না করতো দুটো। আচ্ছা বলছি, কাকা আমার ফোন ধরাই দাও, আমি কথা বলে পড়াত করে রান্না করে দিচ্ছি। তাড়াতাড়ি যা, রান্নাঘরে চম্পা দা কি নাকি রান্না করে ফেলাচ্ছে, তারপর আর এক জ্বালা হয়ে যাবে। তাহলে আচ্ছা ফুটো কাকা, একটু পরে ফোন লাগিও, আমি আগে দেখি রান্নাটা ক্লিয়ার করি। ঠিক আছে।
যাক, এখন কটকটে এসে গেছে, টেনশন একটু কমিছে। কি বলো? হ্যাঁ, ওরা তো রান্না তো খাইনি কোনদিন, আজকে খেয়ে দেখি কেমন রান্না করে। আমার তো মনে হচ্ছে হেব্বি রান্না করবে। কি করে বুঝলে? ও আমি মানুষের হাত দেখলে বুঝতে পারি কার হাতে কিরকম জোর আছে। আমার হাত থেকে বলো আমার কিরকম জোর আছে। তোর তো ভিটামিন B12 কম আছে, আয়রন কম আছে, ফলিক অ্যাসিড কম আছে, তারপরে তোর ওই কি যেন বলে না, ওই অনেক কিছু কম আছে। হয়েছে হয়েছে, থাক আর বলা লাগবে না। গিন্নি, এই কি কথা বলছে নারকেল বেগম ম্যাডাম? কেন, কি হয়েছে? 16 লাখ টাকা সোনা কিনেছো তাই বলছে? হ্যাঁ, তা কি হয়েছে? 16 লাখ টাকা সোনা কিনে ফেললে? আসল কথা, ভালো ভালো ডিজাইন আসছিল তো বৌমারে দুটো কিনে দিছি, আর আমিও দুটো কিনেছি। মানে এরকম ডিজাইন সবসময় পাওয়া যায় না। পয়সা রে পয়সা বলে মনে করো না কি? হ্যাঁ, ওই যে তুমি নাকি নারকেল বেগমের কাছ থেকে 1.5 কোটি টাকা পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ভাবলাম অত টাকা কি করবে, বরের সামলায় রাখতেও তো কষ্ট হবে, তার থেকে বরঞ্চ সোনা কিনে আমার গলায় রাখি। কোনো কারণে যদি আমি এমএলএ হতে না পারি তখন টাকা পয়সা কাজে আসতো না। এই দেখো, আজকাল সোনার দাম যা বাড়ছে, গলায় থাকলে কোনো ক্ষতি নাই। সত্যি পারো বটে, আর কি বলবো। হ্যাঁ, নারকেল বেগম বলিছে যে দোকানতে যা কেনার কেন, আমি দেবো বিল। ও অমনি হুড়ুম হুড়ুম করে 16 লাখ টাকার মাল কিনে ফেলিছে। আস্তে কথা বলো, হাওয়ারও কান আছে। চোর ফোর আশেপাশে ঘোরাঘুরি করছে, এসব কথা শুনলি রাতি চোর পড়বে। ও তো এমনি পড়বে, লোকের চোখ যায় না বুঝি। লোকে আজকাল ভাবে সব সিটি গোল্ড। হ্যাঁ, সে সবাই জানে এমএলএ বউ সিটি গোল্ডের মাল পরে না কি পরে সে সবাই জানে। বলছি বাবা, এখন তো দাম কম আছে, কিনিতে ভালোই হয়েছে, পরবর্তীতে আর কিনা লাগবে না। ও সে আমার সব জানা। আজকালকার মেয়ে ছেলে নতুন ডিজাইন উঠলি বলে এইটা ভেসে ওই দিয়ে, ওই দিয়ে বেশি এই দিয়ে, এইসব ছাড়া কাজ আর কি আছে? সামনে বিয়ে, কত টাকা খরচা রয়েছে তা না, ঝড়াত করে মোটামুটি হ্যাঁ সবকিছু কিনে ফেলাইছে। আরে যা পছন্দ হয় তা কিনে ফেলাই ভালো। হয়েছে হয়েছে, অত জ্ঞান মারায় না আমারে। আরে সবসময় তুমি এরকম আমার পিছনে লাগো কেন বলো তো? না তুমি বলো, কাজটা কি ঠিক করেছো? 16 লাখ টাকা সোনা কিনিছো, ছেলের বিয়ে আরো কত টাকা খরচা হবে? অত প্যাচল প্যাচল করি না তো। হ্যাঁ, তুমি এই যে ভোটের সময় এত এত টাকা খরচা করো, হ্যাঁ জিতবা কিনা তার কোনো গ্যারেন্টি আছে? সে টাকা তো ফাউ উড়িয়ে যায়, আর আমি যে গলায় দিচ্ছি সেটা তোমার চোখে যাচ্ছে না। কোথায় আমি কিনে আইছি বলবে যা ভালো কাজ করিছো, তা না আমার উপর চেঁচামেচি করছে। হ্যাঁ, বিরাট ভালো কাজ করিছো, তোমার একটু চরণধুলি নেওয়ার দরকার। নাও না কেন, সকালে বিকালে নিবা চরণ ধুলি। খালি খালি মুখ বাজায় তোমার সাথে কোনো লাভ নেই। যাও না তো, টাকা পয়সা নিয়ে আসো, আর অনেক কাজ বাকি। হ্যাঁ, সব কাজ তো আমারই পড়িছে, তোমার আর কি কাজ? একটা কথা বলবো ভাবিছি, সে কথাটা পুরো পণ্ড মারা গেছে। কি কথা বলে ফেলাও? মাথা খারাপ হয়ে গেছে তো এখন আর বলতেও আমার ইচ্ছা করছে না। বলো বাবা। বলছি বাড়ি একটা সত্যনারায়ণ পুজো করালি হতো না? হ্যাঁ, তাহলে তো ভালো কথা। নারকেল বেগম টাকা পাইছে, তা প্রথমে খরচা করার আগেই সত্যনারায়ণ পুজো করিছে, আজকে টাকা দেবে বলছে। তা আজকের দিন তো ভালো দিন, আজকে একটা সত্যনারায়ণ পুজো রাখে দাও। তোমার সাথে কথা না বলে আবার ওই ব্রাহ্মণটা বলতে পারছি না। না আরে না না, আজকে সত্যনারায়ণ পুজো করো, আর ওই বৌমারেও ডাকো বুঝছো, আর আমার ওই বিয়ে দিয়ে ডাকো, সবাই বাড়ির এক জায়গা হয়ে একটা সত্যনারায়ণ পুজো করে দিলে হয়ে যাবে না? ঠিক আছে, আমি ব্রাহ্মণটা ডেকে পাঠাচ্ছি। এই সন্ধ্যে 5টার সময় নাকি ভালো একটা লগ্ন আছে, সেই সময় করে দিলে হবে না? আরে লগ্ন তো হয় বিয়ে, পুজোর সময় কোন লগ্ন হয়? ওই তার মানে তো তাই, ওই 5টার সময় করলেই হবে না বুঝছো। আমি বাজার ঘাট থেকে করি আনি। আর কটকটি কোথায় গেছে? একটু গেছে ওই ফুটোদের বাড়ি। কত ঘন ঘন ফুটুদের বাড়ি যায় কেন, আমি তো বুঝতে পারছি না। তোমার বোধ বুদ্ধি কোনোদিন হবে না। ওদের বাড়ির থেকে এত টাকার মাল আনিছে, এখন মাল নিয়ে যদি পুরো হাওয়া হয়ে যায় তাহলে কিরকম একটা বাজে দেখায় না? আস্তে আস্তে তাল কাটতে কাটতে একটা গন্ডগোল বাজায় দিয়ে চলে আসবে, বুঝতে পারিস? বাবা, তুমিও তো দেখি রাজনীতি শিখে গেছো। না না, আমি তো বাতাসে বড় হই। যাও যাও, মাথা খেয়ে না যাও। শালা কাজ করেছে নিজে উল্টো, আর আমার খিস্তি খামারি করে। বাড়ির বাইরে আমি বাঘ হলে কি হবে, বাড়ির ভিতরে আমি চুনো বিড়িয়েল। বলছি মা, বাবা তো কিছু বলেনি, আমি তো ভেবেছি অনেক বেশি কথা বলবে। আরে কি বলে, আমার সামনে বলার ক্ষমতা আছে? হ্যাঁ, তুই রেসিস বলে আর কম দিলাম স্যাচা, নাই তো মুখে পুরো কচু ঘষে দিতাম। বললি হবে না, বাবা এমএলএ হোক যা হোক না, সবসময় তোমার পায়ের তলে থাকে। তুই যেন আবার ওই কাজ করিস না, তোর বউর পাত তলে, বুঝতে পারছিস? সবসময় একদম মানে ছাতি চওড়া করে থাকবি। হয়েছে হয়েছে, যাও কাটা খাতি দাও, দেখছি। ঠিক আছে, কাটা করে বসে আছো কেন? হাতের থেকে সোনার কাঠি ছড়িয়ে গেছে, তা কি করব? সে বুদ্ধি আগে থাকা দরকার ছিল। কি করব, আমি যে প্ল্যান করেছি, প্ল্যানে যে ফেল হয়ে যাবো কোনোদিন ভাবতে পারিনি। ওসব কথা ছাড়ো, ভালো একটা ছেলে রেখে মেয়ের বিয়ে দিয়ে দাও। যতই ভালো ছেলে দেখি ওরকম ছেলে পাওয়া মুশকিল। ওর মাথায় যে বুদ্ধি তা বলার বাইরে। ও একদিন দেখো দেশের নাম রোশন করবে। তুই যখন বুঝতে পারতে, তোর পিছনে কাটি করার কি দরকার ছিল? ও ছেলে তো এমনি বলছিল যে তোমার মেয়ের বিয়ে করবে না, তোমার চুলকনি বেশি, খাজনি বেশি, এখনই বিয়ে করাই দিতে হবে, কোনো পয়সা খরচা করবে না। বুড়ো ঢ্যাবনা বলি এত টাকা করবা কি? শোনো, টাকাই সম্পত্তি। আজকে টাকা আমার কাছে অনেক আছে বলে তুমি আমার ভালোবাসো, আর টাকা না থাকলে ক্যাক করে নাতি মেরে বাড়ি বাপের বাড়ি চলে যেতে। সেটা তো সত্যি কথা। তাহলে সে টাকা জমায় রাখতে হবে না? তাই বলি একটা মাত্র মেয়ের বিয়ে খরচা করবে না তা বললি হয়? আরে খরচা করার কথা না, আমি ভাবিছি ঝট করে বিয়েটা হলি পারে, তারপরে রিসেপশনটা বড় সড়ো করে দেবো, তাই ভাবিছিলাম। ওইসব ছাড়ো, এখন কি করে কি করা যায় তাই দেখো। আমার তো ইচ্ছে ওই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে এক কাজ করো, রাতের অন্ধকারে পাদুর পাও যায় জড়াই ধরে মাপ চাও। কথা তো ঠিক বলিস, কিন্তু এই যা ঘটনা হয়েছে এরপরে কি ওরা মেনে নেবে? আরে ভক্তিতে মুক্তি মেলে। তার মানে কি বলছো, ওই পাদুর পাও জড়াই ধরবো? হ্যাঁ, তাছাড়া তো গতি নাই, এখন তো আমাদের কাছে আর কোনো চারাও নাই। সত্যি কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে আমি তাই ভাবছি। তুমি তো জানো ছেলের মাথায় এত বুদ্ধি, তা ওর সাথে ফাজিমি করার জন্য তোমার মাথায় কে কেরিপুকা বুদ্ধি দিলো বলো? আরে কেউ দেয় নাই, এসব বুদ্ধি আমার মাথায় সবসময় ঘোরাঘুরি করে, তাই ভাবলাম একটু খাটাই দেখি, কাজে খেটিয়ে যাবে। তা যে এইরকম প্যাঁচ মেরে বেরোয় যাবে বুঝতে পারলাম না, নিজের হাতে নিজের মেয়ের সম্বন্ধটা নষ্ট করলাম। মা, আয় মা এদিকে আয়। কি আছে মা? বলছি মা, সারা রাতে ঘুমাতে পারিনি। কেন?
দুঃস্বপ্ন গো মা, দুঃস্বপ্ন। মানে বুঝলাম না। রাতের বেলা স্বপ্নে দেখছি আমার মাথার চুলকে কাটিয়ে নিয়ে গেছে সব। আর এসব হাবি যাবি স্বপ্ন, এসব স্বপ্ন সত্যি হয় কোনোদিন? আমি এখন কি করবো মা, কিছু বুঝে পাচ্ছি না। এক কাজ কর, পাদুর সঙ্গে দেখা করে ওর কাছ থেকে মাপ চেয়ে নে। এখন যে ঘটনা হয়েছে তাতে কেউ মাপ করবে? আরে মা একবার চেষ্টা করে দেখ, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। তাহলে আমি কি করবো? ওই কলেজে ওর হোস্টেলে যাবো, আগে ফোন কর। তুমি কি ভাবিছো ফোন না করে রয়েছি? আমার নাম্বার এই ব্লক লিস্টে ডালিয়ে দিয়েছে। যেই ফোন করছি বলছে ব্যস্ত আছে ব্যস্ত আছে। তাহলে এখন কি হবে? বলছি মা, ওর হোস্টেলে যা, তুই যাই আগে কথাবার্তা বল, তারপর নাম আনলি পারে আমি রাতের অন্ধকারে যাইয়ে জামাইয়ের পাও ধরে ক্ষমা চেয়ে নেবানি। তাহলে আমি যাই দেখি একবার। হ্যাঁ যা। অতি চালাকের গলায় দড়ি। তোমার এই কুবুদ্ধিতি মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। গিনি ও কথা বারবার বলিও না, আমি নিজে এমনি মাপ করতে পারতেছি না, তারপর তুমি বলে আমার ওই পাইলসি ব্যথা দিচ্ছ। যত সব আজের কথা, পাইলসি ব্যথা দিচ্ছ। এর সাথে পাইলসির কি সম্পর্ক? ও তোমার বলে বুঝতে পারবো না। এসব হাবিজাবি কথা বলে না তো। হ্যাঁ, মনের ব্যথার সাথে পাইলসির ব্যথার কি সম্পর্ক? দেখো, যখনই পাইখানায় যাই তখনই মনে পড়ে জামাইয়ের সাথে কি একটা দুর্ব্যবহার করেছি। সেই কথা ভাবতে 5 মিনিটের জায়গায় 10 মিনিট হাগু করতে থাকি, তারপরে বুঝতে পারি পাইলসির কি যন্ত্রণা। ছি, এসব উল্টোপাল্টা কথা বললে না তো। গিন্নি আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু তুমি কি সে বুদ্ধি শুনবা? বলো। ওই পাদুর সাথে যে দুটো ছেলে ছিল না, লাল ব্যাটারি আর ওই যে কি যেন একটা নাম, ওই নেদুন নাকি বললো? হ্যাঁ, ওই দুজন রে ভালো দুটো গিফট দাও। তারপর দেখো ওরা হাতে আসে নাকি। ওরা হাতে আসলে তোমার জামাইও শ্বশুর করতে করতে চলে আসবে। তা ঠিক কথা বলিস, তা ওরা কি মানবে? একদিন ডাকার দরকার, ওদের ডেকে কথা বলার দরকার। ও আমার সাথে কথা বলবে না, আমি যা কাজ করেছি আমার দেখলি পরে ওরা থুতু করবে। বরঞ্চ তুমি একটু সরু লাইন করার চেষ্টা করো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ গিন্নি দেখো, যে করেই হোক ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেই হবে। বিয়ে তো ভগবানের লেখা, জোর করলে আর কিচ্ছু হবে? চেষ্টা তো করতে হবে না? হ্যাঁ, সে তো করতে হবে, চেষ্টা চালাও। ঠিক আছে, তুমি যাও এখন একটু বুদ্ধি খাটাও মাথায়, আমি একটু বুদ্ধি খাটাই। ঠিক আছে। বলছি ম্যাডাম, হ্যাঁ আজকে ওই এমএলএ বাবুর টাকাটা দিয়ে দিলে ভালো হয়। সে তো ভালো হয়, কিন্তু কদম আমার যে টাকা দিয়ে ইচ্ছা নেই। টাকা দেওয়ার ইচ্ছা নেই মানে বুঝলাম না ম্যাডাম। বলছি কি কদম, এমন কোনো কাজ করা যায় না যে টাকা না দিলে হবে? বলছি গিন্নি, ওদের সাথে চুলকড়ি না করাই ভালো, ওরা কিন্তু ভীষণ বিষধর। হারামজাদা, তোর আমি কথা বলতে বলিনি? হ্যাঁ, আমার আর উকিলের মাঝখানে কথা হচ্ছে, তুই মাঝখানে ফোন কাটিস কিসের জন্য? বিয়া দেবো পোড়ামুখো নির্বংশী। ভালো কথা বলতে গেলি দোষ। এই, তুই উকিলাতির কি বুঝিস? হ্যাঁ শালা, হ্যাঁ ক্লাস 3 অবধি পড়েছিস, তা 3 বেলা ফেল করেছিস। তোর মাথায় নেই গোবর? হ্যাঁ, তুই আবার জ্ঞান দিতে চলে আইছিস। একটা কথা বলতে গেলি আমার দোষ হয় সবসময়। তুই যে কথা বলিস সে কথার কোনো আগামাতা আছে? হ্যাঁ, তুই আমার বড় হয়ে আমার সাপোর্ট করবি তা না, তুই সবসময় অন্য মানুষের গুণগান গাস। আমি তো এই বুঝি না, তুই কি আমার স্বামী নাকি এই সারা পৃথিবীর স্বামী? আমি আর বললাম না কোনো কথা, বললি পারে আমার বেশি কথা ছাড়া কিচ্ছু বলো না। বলছি নারকেল লোক ম্যাডাম, অন্য কেউ টাকা হলি পারে হ্যাঁ আলাদা কথা ছিল, কিন্তু এই এমএলএর টাকা এমনিতেই মোটামুটি পাওয়ার অনেকই আছে, তারপর ওর সাথে কটকটি আছে, তার জন্য টাকাটা দিয়ে দেয় ভালো। একটা দুটো টাকা না, 2 কোটি টাকা, বুঝতে পারিস? কোনো মতে যদি ফাঁকি ঝুঁকি দেওয়া যেত তাহলে ভালো হতো। সে তো ম্যাডাম ঠিক কথা, কিন্তু অতগুলো টাকা না দিলি তারাও তো ছাড়বে না। অন্য কোনো বুদ্ধি লাগা, দেখ কোনো বুদ্ধি আছে কি। 1 মিনিট ম্যাডাম, 1 মিনিট সময় দেবেন। তাড়াতাড়ি দেখ, আমার এমএলএর বাচ্চা কেন চলে আসলো ঘুরঘুর করতে করতে টাকা নিতি। a+b এর হোল স্কয়ার = 0। দাঁত কালাচ্ছিস কেন? কিছু বুদ্ধি আসলো? আইসে ম্যাডাম আইসে, বিরাট বুদ্ধি আইসে। কিরকম বল দেখি। ও আমি জানি কি বুদ্ধি বলবে, টাকা দাও তারপর লোক পাঠাও চুরি করতে, চুরি করে নেবে। সরাইয়ে তোর কানের বাতি ফেলাই দেবো, বুঝতে পারিস? ভাগ্যিস তুই আমার বর, অন্য কেউ হলি না তোর এতক্ষণে ওই জাতা কলে পেছিয়ে মারতাম। বলে কদম, কি বুদ্ধি? বলছি ম্যাডাম, আপনার তো হাত অনেক অব্দি আছে, তা ওই ইনকাম ট্যাক্স অফিস অব্দি কি আছে? ও না থাকলেও হয়ে যাবে, বল কি করতে হবে? কথাটা হচ্ছে আমরা এই এমএলএ 2 কোটি টাকা দেবো, আর এখান থেকে লোক পাঠাবো ওই ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টেতে, ওদের বাড়ি গিয়ে সব টাকা হাতায় নেবে, ওখান থেকে ওদের কিছু দেবেন আর বাকি টাকা আপনি পেয়ে যাবেন। সত্যি গো কদম, এই বুদ্ধি কোথায় ছিল এতদিন তোমার? অসাধারণ বুদ্ধি দিয়েছো, অসাধারণ। ভালো না ম্যাডাম? খালি ভালো বান্দায় রাখার মতন। সত্যি এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি? কারণ কি ম্যাডাম, আপনি উকিলাতি পড়েননি, তার জন্য আসেনি। সত্যি এখন যদি পড়ার বয়স থাকতো না, নির্ঘাত উকিলাতিটা করেই নিতাম এলএলবি। হ্যাঁ ম্যাডাম, পয়সা হলে এখনো করা যায়। না থাক, বয়স হয়ে গেছে, এখন আর উকিলাতি পড়ার দরকার নেই, এখন আমি এমএলএ হবো। এমএলএ দেখেছিস আমি তুই কত খুশি? আমার বাড়ির দিকে তাকাই দেখ, শালা মনে কি বাংলার পাস। ও দাদা বাবু, তুমি এরকম মুখ করে আছো কেন? কথা বলি তো আমারই দোষ। বলছি লোকের টাকা মেরে খাওয়া অত সোজা না, ওসব হজম হবে না, বুঝতে পারিস? হজম না হলে ইনো আছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, বুঝতে পারিস? বুড়ো ঢাবনা, তোর কারো শোনার দরকার নেই। যা যা যা, বাইরে থালা বাসন আছে, জামা কাপড় আছে, এগুলো ধো যা। তোমার কপালে তো শুধু ওইসব কাজই আছে, তাছাড়া আর কিছু আছে? বটা দেখেছিস কিরকম হ্যাবলের মতন চলে গেল? বলছি ম্যাডাম, ও তো দাদাবাবু ভালো মানুষ বলে সহ্য করে, আপনি যা একটা ঝাটকা দেন না, ও সব যে কোনো মানুষের উপরে সহ্য করা ক্ষমতা নেই। বানাইছি রে বানাইছি, এতদিন ট্রেনিং দিয়ে দিয়ে ওরকমই বানাইছি। তাহলে ম্যাডাম আপনি ওই ইনকাম ট্যাক্স অফিসে খবর দেন, আর দেখি ওই ক্যাশ টাকা আনবেন, বুঝেছেন? 2 কোটি টাকা ক্যাশ দেবেন। হ্যাঁ, ক্যাশই দেবো। ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবার অনেক ঝামেলা, ভাবছি ওই আজকে দুপুরবেলা যাই সব টাকা উঠে নিয়ে আসবো। না ম্যাডাম, অত টাকা উঠানোর দরকার নেই, ওই 2 কোটি উঠলেই হবে। বলছি 2 কোটি টাকা কি ব্যাংকে থাকবে? আগে কথা বলে নিতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যাংক ম্যানেজারের কাছে যাচ্ছি। আপনার যাওয়ার কি দরকার, আপনি ফোন ঘোরালেই তো চলে আসবে বাড়ি। ঠিক বলেছিস। হ্যালো, ইয়েস ম্যাডাম বলেন।
বলছি কি আমার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা তুলবো, তা তোমরা কি টাকাগুলো বাড়ি দিয়ে যেতে পারবে? এত টাকা তো ম্যাডাম ব্যাংকে অ্যাভেলেবেল নেই। আপনি বলেন কবে লাগবে, আমরা আগের থেকে অ্যাভেলেবেল করে রাখবো। আমার তো আজকে বিকেলে হলে ভালো হয়। না ম্যাডাম, আজকে বিকালে সম্ভব হবে না, আপনি বরঞ্চ ওই কালকে নেন। আচ্ছা ঠিক আছে, কালকে 10টার ভিতরে হবে কি? চেষ্টা করছি ম্যাডাম। চেষ্টা ফেষ্টা হলে হবে না, আমার সময়ের অনেক দাম। তুমি এই টাকা আসার পর আমার ফোন করো, আমি বাবার হাতে সিগনেচার করে ডান হাতে টাকা নিয়ে বেরোয় আসবো। আচ্ছা ম্যাডাম। রাখছি তাহলে। ঠিক আছে ম্যাডাম। কি বললো ম্যাডাম? হয়ে গেছে, কালকে যেতে বললো টাকার জন্য। আমি তো জানি আপনি ফোন করবেন আর হবে না তা তো না। আমরা যদি ফোন করতাম সাধারণ মানুষ বলতো কি 1 মাস পরে এসে দেখা করো। ওরে আমি তো এমএলএ ভোটে জিতে বসে রয়েছি, আমার কোন কোন অব্দি হাত আছে তুই কি জানিস? সে আমার জানার দরকার নেই, এমনি চোখে দেখলাম যে আপনার কি পাওয়ার। এখান থেকে ফোন করলেন, ওখানে খিদিরপুরি অ্যারেস্ট হয়ে গেল ওই প্রফেসর। তাহলে বুঝতে পারছিস তো আমার কি পাওয়ার। তুই যদি আমার সাথে ফাজলামি করতে চাস না, এখান থেকে বটন টিপে দেবো, ওখান থেকে তোর বউ ছেলে মেয়ে সব গায়েব হয়ে যাবে। কি যে বলেন ম্যাডাম, আমি ওই নমখারামি করতে পারি কোনোদিন? না তাই বলে রাখছি। বলছি ম্যাডাম, আমার ওই টাকাটা একটু দিলে পারে ভালো হতো। আমার বউটি একটু টাকা পয়সা পাঠাই না, অনেকদিন হয়ে গেল। শোন, তোরা আমি বিকেলবেলা ফোন পে করবানি, হ্যাঁ ওই ফোন পে করবানি, আবার তুই আবার ওইদিকে পাঠাই দিস। ঠিক আছে। আমার আবার মায়া থাকে বুঝছিস, পয়সা অনেকগুলো আইছে তো ভাবি খরচা করলে খরচা হয়ে যাবে, এর জন্য মায়া লাগে। সে তো ম্যাডাম সবারই লাগে, কিন্তু ওই পাপি পেটের জন্য তো খরচা করতেই হয়। অত ইমোশনাল কথা বলার দরকার নেই, বিকেল হলেই পেয়ে যাবি। আচ্ছা ম্যাডাম। আমি দেখি ওই ইনকাম ট্যাক্সের অফিসের সাথে একটু কথা বলছি, যোগাযোগ করছি। আমার সাথে তো সেরকম সম্পর্ক নেই জানাশোনা, ওই দারোগাবুর সাথে ফোন করে ওখান থেকে আর কি কানেকশন করাবো। বলছি আর সঙ্গে ওই দারোগাবুগুলি পাঠালে কিন্তু ভালো হবে, তাহলে ওই এমএলএ পট করে ভয় পেয়ে যাবে আর টাকা পয়সা সব যা আছে সব দিয়ে দেবে। দারোগারে ভয় পাবে এমএলএ? কি যে বলেন ম্যাডাম, ওই এমএলএ আপনার সামনে আসতে পারে, এমএলএ এমনিতে কাজ হয়ে যায়, হাওয়া টাইট হয়ে যায়। কি করে বুঝলি? সেদিন আমি দেখেছি এমএলএ আপনার সামনে আসছে, এমএলএ হাত কাঁপছে থর 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 করে। বাবা আমি তো দেখিনি। আমি দেখলাম ম্যাডাম। ঠিক আছে তাহলে তো ভালোই হলো, এমএলএ একটু ভয় পাওয়ার দরকার। এমএলএ তো ভয় পাই না, ওই এমএলএর সাথে আসলে কটকটি আছে, আবার ওই যদি এই পাদু ফাদুদের সাথে হাত মিলায় না তখন যে একটু সমস্যা, নাই তার কোনো সমস্যা নেই। বলছি ম্যাডাম, আপনি যখন পাওয়ারে আসবেন না, এমএলএ পাওয়ারে, সর্বপ্রথম কাজ কি করবেন বলেন তো? সর্বপ্রথমে ওই যে ফুটো পাদু ঢ্যাবনা ওরা আছে না, ওদের এই গ্রাম থেকে বিদায় করবো। একদম ঠিক ম্যাডাম, আগে কমজোরির মানুষদের হাঁটাতে হবে। ওইসব কথা বলা লাগে, রাজনীতি আমি করিনি, কিন্তু আমার মাথার ভিতর সবসময় চলে। সে তো দেখেই বোঝা যাচ্ছে আপনার রক্তই আছে এমএলএ ভাব। এতদিন পরে একটা কাজের কথা বলেছিস, 5,000 টাকা বেশি দেবানি। বলছি কি ম্যাডাম, সেই কালকে যে সত্যনারায়ণ পুজো করালেন তাতে কি কোনো লাভবান মনে হচ্ছে? হচ্ছে না বাবা, কালকে কত টাকা খরচা হয়ে যেত দেখ, এখনো ব্যাংকের থেকে 1 টাকাও বেরোয়নি। হ্যাঁ তাও তো সত্যি। তুই চিন্তা করিস না, প্রথম টাকা আমি তোরেই দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি কি ডাক্তার বুড়ো ঢামনাটা বাইরে কি করছে, আমি তো বুঝিস ফ্রেশ হয়নি। আচ্ছা ম্যাডাম। বিকেলবেলা টাকা পাবো রে, ও বিকেলবেলা টাকা পাবো রে। পাদু তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো পাদু। এই হারামজাদি শয়তানি মুখ পুরি, হ্যাঁ তোর আবার কি কথা শুনবে রে, এখান থেকে পালা রে পালা। পাদু তুমি একবার বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভীষণ ভালোবাসি। হ্যাঁ কিরকম কেরোসিন তেলের মতন ভালোবাসিস সে তো কালকে দেখেই বুঝতেই পারিস। তুমি চলে যাও, তোমার সাথে কোনো কথা নেই। তুই বললে হবে পাদু, তোমার আমার জন্ম জন্মান্তরের ভালোবাসা, হ্যাঁ এইভাবে কথা বললে হবে? জন্ম জন্মান্তরের ভালোবাসা তো কালকেই দেখেছিলাম। হ্যাঁ আমাদের কাছে প্রমাণ যদি না থাকতো না, এতক্ষণ আমাদের এই জেলের আটা চাকি পিসাতি। বুঝতে পারছিস হারামজাদি শয়তানি, তুই শয়তান, তোর গোষ্ঠী শয়তান, তোর 14 গোষ্ঠী শয়তান, তোর বাপ শয়তান, তোর মা শয়তান, তোর 14 গোষ্ঠী শয়তান। দেখো সত্যি আমি বলছি, হ্যাঁ আমার কোনো দোষ নেই, সব আমার বাবার প্ল্যান। হ্যাঁ তাই আমার বাবার প্ল্যান মতন আমি কাজ করেছি। কেন তুই যদি সত্যি ভালোবাসতিস তাহলে তুই পাদুর দিকে একবার বিচার করতিস যে আমি যারা ভালোবাসি তার নামে এরকম বদনাম দেবো কিসের জন্য? হ্যাঁ ভুল হয়ে গেছে তাই তো ক্ষমা চাইতে আইছি। ভাগ্য ভালো এখন নেদন এখানে নাই, ওই ভুট্টো খেতে হাঁকতে গেছে। এইটুকু সময়, এই সময়ের মধ্যে এখানে কেটে পড়, নয়তো আসলে কিন্তু একদম ওই 2.5 ইঞ্চি পেরেক্টর মাথায় পিটিয়ে দেবে। সে যা করে করুক, হ্যাঁ আমি পাদুকে ভালোবাসি, পাদুকে ছাড়া থাকতে পারবো না। দেখো ওইসব ভালোবাসা সব দেখা হয়ে গেছে, বুঝতে পারিস? তুমি চলে যাও, আমি তোমার ভালোবাসতে পারবো না। ওরকম বলে না সোনাটি পাখি ময়না। আরেকবার বল ওই কথাটা, আরেকবার বল। দেখ এখন আমি ওই বাইরে থেকে গোবর আনি তোর মুখে যদি আজে না দিই তো শালা আমার নাম ওই লাল ব্যাটে দিই না। পাদু তুমি একটু বোঝার চেষ্টা করো, আর এই ছেলেটা এত বেশি কথা বলছে কেন? ও ঠিকই বলছে, তুমি চলে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এতদিনের সম্পর্ক একটু ছোট্ট ভুলের কারণে শেষ হয়ে যাবে? কি ছোট্ট ভুল? ছোট্ট ভুল বলছিস? হ্যাঁ কি বদনামি দিছিস আমাদের উপরে, ছোট্ট ভুল বলছিস? হ্যাঁ তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একবারের জন্য পাদু ক্ষমা করে দাও। দেখো মানুষ কত বড় বড় ভুল করে, মানুষ মেরে ফেলে, কত কিছু করে, তবুও মানুষ একবার না একবার তার ভুল শুধরানোর সুযোগ পায়। আর তুমি আমার একটা ভুল শুধরানোর সুযোগ দেবা না? পাদু তুমি কিছু বলো না কেন? তুমি বলতেছিলে বলে পাইয়ে নচ্ছে। দেখো তুমি যদি এই বাস দেওয়াটা বাড়ি দিতে না আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি যে কথা বলিছো, যে অভিনয় করিছো, তারপরে তোমার সাথে সংসার করা যায় না, বুঝতে পারিস? আমি তোমার বিয়ে করতে পারবো না, তোমার ভালোবাসতেও পারবো না। তুমি আমার এই 50 টাকা দামের একটা ঘড়ি দিছিলে তো, ওই ঘড়ি ফেরত নিয়ে দাও। না না আমি এসব কিচ্ছু নিতে আসিনি, আমি শুধু তোমায় ভালোবাসি পাদু, তাই তোমায় আমি বিয়ে করতে চাই। এই ভালো থাকতে সরিয়ে যা, বুঝতে পারিস? নাই তো কিন্তু এখনই বলে দিচ্ছি, এই একদম এখানে হেগে দেবো কিন্তু। এই দেখো এইসব ছোট্ট ছেলের সাথে মিশে তোমার মাথার বুদ্ধি একদম কমজোর হয়ে গেছে। তুমি এইসব ছেলের সাথে মিশো না। এতক্ষণ যা বলিস তাও চুপচাপ সহ্য করেছি, কিন্তু এই যে কথাটা বললে না, আমার মানে শরীরে রক্ত টকবক করে ফুটতেছে, কিন্তু বলে দিচ্ছি। লজ্জা আছে তো? লজ্জা আছে? লজ্জা থাকতে আসতিস না। তোদের কোন ধাতুতে তৈরি করেছে কে জানে? তোর বাপেরটা শয়তানের বাসা, তো মেয়ে তো হবেই। তুমি আমার বাবারে যা বলো বলো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাবা যে ভুল করেছে সেই ভুলের শাস্তি আমায় দিয়ে না।
তোমার বাবা ভুল করেছে? অভিনয়টা কে করেছিল, তুমি কি তোমার বাবা? ওই তো বাবার কথা মতন আমি করেছিলাম। বাবা বলেছে এইভাবে অভিনয় করলে তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এতে যে হিতে বিপরীত হবে তা বুঝতে পারিনি পাদু। তুমি আমায় ক্ষমা করে দাও। কোনো ক্ষমা না। আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার বাড়ির আত্মীয় স্বজন কেউ তোমার ক্ষমা করবে না। আর আমি তোমার কোনোদিন বিয়ে করতে পারবো না। তুমি একবার রাজি হও, তোমার বাড়ির লোকজন ছেড়ে দাও। আমার বাবা সারা জীবনে তোমার ভর উঠবে। হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া সবকিছু, তোমার আশা আকাঙ্ক্ষা সবকিছু আমার বাবা পূর্ণ করবে। আমার বাবার আমি একমাত্র মেয়ে। হ্যাঁ, তাই আমার বিষয় সম্পত্তি সব তোমার হবে। হ্যাঁ পাদু, একবার বোঝার চেষ্টা করো। তো যা বিষয় সম্পত্তি আছে না, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি না, 1 মাসের ভিতরে সব কেল্লাই দিতে পারি। বুঝতে পারিস? শয়তান পোড়া আমাকে এখান থেকে বিদায় নেই। দেখো পাদু অত বড় অকম্মের ঢেকি না। হ্যাঁ, আমি যদি চাই না, হ্যাঁ একদিনই তোমাদের যে সম্পত্তি আছে না সেই সম্পত্তি ইনকাম করতে পারি, ঠিক আছে? কিন্তু আমি এই লোকের পেটে লাথি মেরে কাজ করতে চাই না। এখান থেকে দূর হয়ে যাও। তুমি যতই চেষ্টা করো আমি তোমার ভালোবাসতে পারবো না। একটা সুযোগ দিতে পাদু, একটা সুযোগ। কোনো সুযোগ পুজো না, তুমি এখানে বেরো, নাকি কিন্তু আমি এই হোস্টেলের এই সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হবো। একটুখানি বোঝার চেষ্টা করো পাদু, কোনো বোঝাবুঝি নাই। দেখো মাথা গরম করো না। আর আমার নাম্বারটা ব্লক করে রেখেছো কেন? একটু আনব্লক করো। আমি তোমার ফোনে কথা বলছি। এই হারামজাদি, তুই এখানে বেরোবি নাকি? পাদু একটুখানি বোঝার চেষ্টা করো। তোমার কি কানে যায় না নাকি কানে খোল পড়িছে? আমার মানে নির্লজ্জহীন, এসব মানুষের লজ্জা নেই। কুকুরেরও লজ্জা আছে। কুকুরের একটা চাঙা মারলি 1-2 দিন সে বাড়ি যায় না। আর ইয়ে তো তার থেকে খারাপ। এত খিস্তি খামারি করছি আমরা, তাও এখান থেকে নড়ে না। কারণ কি আমি পাদুকে ভালোবাসি, তাই এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ, বিশাল ভালোবাসিস তো, কালকে তো দেখলাম ভালোবাসার প্রতিদান দেখলাম। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর তুই যা করলি পুরি বাবা ফ্রেমে বান্ধাই রাখার মতন। দেখো পাদু, যতদিন না এইসব ছেলে পেলে তোমার জীবন থেকে সরে যাচ্ছে না, ততদিন আমাদের মাঝখানে এরকম অশান্তি হতেই থাকবে। এরা আছে বলে আজকে আমি বেঁচে গেলাম, তাই তো? তুই আর তোর বাবা মিলে যা শয়তানি বাজ্জাতি করেছিস, ও তো কালকে আমার সাথে বিয়ে দিয়ে দিত। ভুল হয়ে গেছে পাদু, ভুল হয়ে গেছে। এ ভুলের কোনো ক্ষমা নেই। তুমি এখান থেকে যাও একবারের জন্য। যাবা কিনা? দাঁড়াও, সিকিউরিটি গার্ড ডাকছি। এটা পাদু, পুলিশ স্টেশনে ফোন করো তো, লেডি পুলিশে আসতে বলো। ঠিক আছে, আমি যাচ্ছি পাদু। বলছি কি, আমারে ব্লকের টান ব্লক করো। পাদুদা, এটা কারা? সত্যি এদের লজ্জা ফজ্জা কিচ্ছু নেই। ভাগ্য ভালো নেদন ওখানে আছে, কিন্তু এরা আরো কি করবে তার কোনো ঠিক নেই। বলছি কদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসলি হয় না? যেতাম তো, কিন্তু এই 3-4 দিন পরে যাওয়ার একটা ভালো একটা পরীক্ষা, তা বাড়ি গেলে পড়াশোনা তো হয় না, খালি এদিক ওদিক। এখানে থাকলে তো পড়াশোনা হয়। তাহলে তুমি পড়াশোনার দিকে মনোযোগ দাও। আমি আর ওই নেদন দেখছি এসব কি করে হ্যান্ডেল করা যায়। এখন এই আইসে বিকেলবেলার মা আসবে, রাত্রির বাপ আসবে, আইসে ক্ষমা চাবে, আর কত কিছু করবে। বুঝতে পারিস? কিন্তু এদের মাফ করা যাবে না। এরা হচ্ছে 1 নম্বরের শয়তান বজ্জাত। ঠিক বলেছিস ভাই। তুমি পড়াশোনায় মন দাও, আমি আর নেদন দেখছি এদের। আচ্ছা, আর একদম এদের ঘরের ভিতর ঢুকতে দিবি না। তুমি খালি দেখি থাকো। এখন বেতের লাঠিতে তেল মাখায় রাখো, জিডা আসবে তার পিটি হবে। সত্যি লাল, তুই যে আমার কি উপকার করিস তা আমি বলে বুঝাতে পারবো না। যতবার আমি ফাঁসি তুই আমার বাঁচাস। ওইসব কথা বলে লজ্জা দিও না। তুই পড়াশোনা করো, আমি দেখছি। বলছি ওই নেদনডে বলিস না, ওরা আইসে রে, বুঝেছিস? আবার ফালতু ফালতু ঝামেলা সৃষ্টি করবে। কি বলো? না বললি তো হবে না। আসিনে করে বললি পারে রাগ চড়ে থাকবে, এরপরে যে আসবে তার উপরে ডবল অ্যাকশন হবে। যা পারিস কর, ঠিক আছে? হ্যাঁ, তুমি বই পড়তে বসো, আমি দেখছি। বাইরে যে সিকিউরিটি গার্ডের মতন দাঁড়ায় থাকছি আমি। আচ্ছা, এবার শালা কেউ আয়, মাজা ভাঙা বাড়ি দেবো। নির্ঘাত মেয়ে বলে কিচ্ছু বললাম না, নয়তো চেঙ্গা মারতাম।